বাপ্পা ভাই দরজা খুলেন, ভিডিও শুরু। তো আমাদের কথা ছিল যে আমরা আজকে থেকে শুরু করব যে গাণিতিক সমস্যাগুলো, ফিজিক্সের গাণিতিক সমস্যা। আজকে আমরা গাণিতিক সমস্যা দেখব। ইসহাক স্যারের বইতে, ইসহাক স্যার আমাদের প্রিয় যে ইসহাক স্যারের বইতে পিছনে যে বইয়ের শেষ দিক দিয়ে আমরা 100টা গাণিতিক সমস্যা দেখতে পাই, আর এগুলা থেকে অ্যাডমিশন অনেক কোশ্চেন আসে। সেই সমস্যাগুলোতে একটা একটা করে প্রত্যেকটা সমাধান আমরা দেখব। 1 নম্বরে আমাদের কি দেওয়া আছে দেখো, বইটা খুললেই পাবা। যে বলা আছে বায়ু উত্তর ও পূর্ব দিকের মধ্য দিয়ে, বলা হয়েছে যে উত্তর এবং পূর্ব দিকের মধ্য দিয়ে। এখন আমাদেরকে প্রথমে জানতে হবে উত্তর দিক এবং পূর্ব দিক কি, একটু থিওরি জানতে হবে। আচ্ছা, এটাও দেখি। এটাকে বলা হয় এটাকে বলা হয় উত্তর। এই মনে রাখবো, এটা সবসময়, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এখন আমাকে কোশ্চেন বলছে যে উত্তর পূর্ব দিকের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই দুইটা দিকের মধ্য দিয়েই কিন্তু প্রবাহিত হচ্ছে, অন্য কোনো দিকের কথা বলা হয়নি। তারপর পরেরটায় বলা আছে যে বেগের উত্তর দিকের অংশ ঘন্টায়, যে উত্তর দিকের অংশটা, এই অংশটা ঘন্টায় কত মিটার, কত 5 কিলোমিটার। এটা কি, এটা ধরো পি ইজ ইকুয়াল টু 5 কিলোমিটার। আর দ্বিতীয়টা বলা আছে যে পূর্ব দিক, আচ্ছা পূর্ব দিকের অংশ ঘন্টায়, এটা কিউ ইজ ইকুয়াল টু কত, 12 কিলোমিটার। আর মাঝামাঝি কোণ আছিল 90 ডিগ্রি। এটা তো সমকোণ দেখলেই বোঝা যায়, দুইটার মাঝে 90 ডিগ্রি কোণ। তারপর কি বলা হয়েছে যে এর লব্ধির মান নির্ণয় করো। আর এবং কি নির্ণয় করতে বলছে, কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আরটা নির্ণয় করি। আর ইজ ইকুয়াল টু কত, রুট ওভার, আমরা তো জানি এই সূত্রটা সহজ। পি স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 পি কিউ কস 90 ডিগ্রি। এখন আমরা তো সবাই জানি যে কস 90 ডিগ্রি মানে কি জিরো। কস 90 জিরো হলে কি পুরোটা রাশিটাই জিরো। তাহলে কি শুধু থাকবে কি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, আর 5 স্কোয়ারের মান কত 25, প্লাস 12 স্কোয়ার মানে কি 140 তাহলে আমাদের কি আসে যে না 169 মানে কি, আর ইজ ইকুয়াল টু কত হবে 13। এটা কি আমার কিলোমিটার পার আওয়ার। এটা কি আমরা মান বের করলাম, আমাদের মান বের করতে বলেছে। এখন আমরা কি করব, দিক বের করব। দিকের বেলা আমরা কি করব, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, ট্যান ইনভার্স কি পড়ছি আমরা, পি প্লাস কিউ কস আলফা, উপরে কি কিউ সাইন আলফা। এটাই তো আমরা পড়েছি, ঠিক না? তাহলে কি ট্যান ইনভার্স কি হবে, কিউর মান কত দেওয়া আছে এখানে, কিউর মান 12 কিলোমিটার, 12 sin 90 ডিগ্রি। আবার এই জায়গায় কি, এটাকে 5 যোগ 12 cos 90 ডিগ্রি। তাহলে কি আসে, ট্যান ইনভার্স 12 sin 90 মানে কি sin 91, তাহলে কি 12 উপরে থেকে যাবে আর নিচে থাকবে কি, আর cos 90 মানে কি জিরো, তাহলে কি পুরো রাশিটা জিরো হবে, শুধুমাত্র 5 থাকবে। আর ট্যান ইনভার্স 5 মানে কত, ট্যান ইনভার্স 5 মানে 67 ডিগ্রি 30 সেকেন্ড। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু এত। এটি আমাদের অ্যান্সার। এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। 2 নম্বর ম্যাথে, পরের ম্যাথে কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দেওয়া হচ্ছে কত, আমরা একটা একটা ধরে নিই। পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এই জায়গায়, 2 3 1। আর এটাকে আমরা ভেক্টরে প্রকাশ করে কিভাবে লিখতে পারি, 2i প্লাস 3j প্লাস 1k। তারপর আরেকটা দেওয়া আছে কি কিউ, কিউ দেওয়া আছে কি 1,1,3। এটাকে কিভাবে লেখা যায়, এটা লেখা যায় i প্লাস জে প্লাস 3k। তারপর আর দেওয়া আছে কি পি কিউ, তারপর আরেকটা মান দেওয়া আছে আমাদের, সেটা হলো আর এর মান দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে কত, 2,2,5। আর এটাকে যদি ভেক্টর প্রকাশ করি, 2i প্লাস 2j প্লাস 5k। এই তিনটা মান আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা কি ত্রিভুজটা আঁকি, ত্রিভুজে আমরা এই মান তিনটা বসিয়ে পাই। এই জন্য আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি, তাহলে কি পাই আমরা, এটা যদি পি হয়, এটা হবে কিউ, আর এটা হবে আর। এখন আমাদের প্রথমে
আমাদের প্রথমে যে কোনো দুইটা বাহুর মান বের করতে হবে, যে কোনো দুইটি বাহুর মান বের করতে হবে। তারপর কি আমরা দুইটি বাহুর মান জানলে কি ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু আমরা কি পুরা মানটা পুরা অঙ্কটা করে ফেলতে পারবো। সো এখন আমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হলো যে কোনো দুইটা বাহুর মান বের করা। তাহলে কি আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা পি কিউর মান বের করি। আর পি কিউর মান মানে কি, কিউ মাইনাস পি। পি কিউ মানে অবস্থান ভেক্টর, তো আমরা পড়েছি আগে, কিউ মাইনাস পি। তাহলে কিউর মান কত দেওয়া আছে, আমরা কিউর মান আই প্লাস জে প্লাস 3k। আবার কি পি এর মান দেওয়া আছে কত, পি এর মান দেখো 2i প্লাস 3j প্লাস কে। এখন আমরা যদি এটা মাইনাস করি, একটা 1i, একটা আই থেকে আর একটা আই গেলে, দুইটা আই গেলে থাকে কত, মাইনাস আই। তারপর কি একটা জে থেকে তিনটা জে গেলে তিনটা জে মানে এই তিনটা 1 - 3, তাহলে কত থাকে, -2j। তারপর কি থাকে, প্লাস এই জন্য এইটা থেকে এটা মাইনাস করব, প্লাস 3k প্লাস এই জন্য এটা একটা যেহেতু মাইনাস হচ্ছে তাহলে 2k। তারপর আমরা বের করব আরেকটা বাহুর মান, সেটা হলো পি আর। পি আর এর মান বের করতে হলে তখন আমরা কি করব, আর মাইনাস পি লিখব। তাহলে কি আর এর মান কত, আর এই যে আর, আর মাইনাস পি। তাহলে কি এই আর এর সাথে পি বাদ, আর আর থেকে পি বাদ দিব। তাহলে 2 থেকে যদি 2 বাদ দিই, 2 থেকে 2 বাদ দিলে থাকে কত, 0i। তারপর এই 2 থেকে 3 বাদ দিব, 2 থেকে 3 বাদ দিলে কত থাকে, মাইনাস, যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে কি মাইনাস মাইনাস জে। তারপর কি +5 থেকে -1 বাদ দিব, +5 থেকে -1, কারণ যখন আমি মাইনাস করবো সবগুলো মাইনাস হয়ে যাবে। এভাবে সাজিয়ে লিখতে পারবো। 5 থেকে 1 গেলে থাকে কত, +4k। তাহলে আমরা লিখতে পারি কি, -j +4k। এখন আমরা কি করব, সুতরাং এখন আমরা একটু সাজিয়ে লিখি, দেখি পি আর এবং কি আছে, পি কিউ, এই দুইটা আছে। তাহলে আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, সেটা হলো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদেরকে কোশ্চেনে দেখো, ভালো করে কোশ্চেনে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু পি কিউ, দুইটা মানে দুইটা বাহুর গুণফল আর কি, সামান্তরিকের গুণফলের মতো, পি আর। এই জন্য এই সূত্রটা। এখন আমরা এই হাফ ইন্টু পি কিউ ইন্টু পি আর এর এই জন্য এর মানটা বের করবো আমরা। এই মানটা আমরা এই রাফে বের করি। এই জন্য আমরা এই জন্য জাস্ট এই ভেক্টর গুণনটা করবো আর কি, পি কিউ ইন্টু পি আর। এখন এইটা গুণ করতে হলে কি করতে হবে আমাদেরকে, মানে নির্ণয়কের সাহায্যে করতে হবে, আই জে কে। এখন আই এর মান দেওয়া আছে কত, পি এর জন্য এই পি কিউর আই এর মান কত, পি কিউর আই এর মান হলো, এই যে না, পি কিউর আই এর মান, -1 -2 2। তারপর পিআর এর মান দেওয়া আছে কত, 0। তারপর কি -1, তারপর কি 4। এখন এটাকে যদি আমরা গুণ করি, যেন এটা কি, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আবার এটা প্লাস, এভাবে ধরে যদি আমরা কি নির্ণয়কটা যারা পারি তারা অবশ্যই এটা পারবো। তখন আমরা কি একটা মান পাবো, আমরা পাবো যে 6i প্লাস 4j প্লাস কে। এখন এটা এটা কি পাইলাম আমরা, এটা শুধু এই যে না, পি কিউ ইন্টু পিআর এটা গুণফল পাইলাম। কিন্তু আমাদেরকে কি লাগবে, এই যে এর মডুলাস যেহেতু বসে, মডুলাস, তাহলে কি আমরা একটা মান বসতে পারতেছি। মডুলাস মানে কি, এই যে মডুলাসটা, তাহলে কি আমরা মান বের করব। তাহলে কি এটা রুট করে দিলেই তো হয়ে যায়, এত কাহিনী করা দরকার নেই। তাহলে আমরা কি করব, 6, এটা কি -6 স্কোয়ার, সরি একটা পিসটা নিয়ে নিলাম। তাহলে আমরা কি করছি, ওই জন্য আমরা কি পেয়েছিলাম, আমরা পি ইন্টু কিউ, পি পি কিউ ইন্টু পি আর এর স্কেলার গুণ ভেক্টর গুণ করে আমরা কি পেয়েছিলাম, -6i প্লাস 4j প্লাস কে পেয়েছিলাম, ঠিক না? এখন আমরা কি করব, এটার মান বের করব, এটার মান বের করব। তাহলে কি আমরা রুট করে দিব, রুট করলে কি -6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে কি 36 প্লাস 16 প্লাস 1। এখন কি এটা থেকে আমরা কি মান পাই, 53 পাই।
তারপর আমরা ওই যে সূত্র আমরা জানি, সূত্র ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু পি কিউ ইন্টু পি আর। এই সূত্রে আমরা কি করব, জাস্ট মানটা বসিয়ে দেবো। হাফ ইন্টু কত দেওয়া যায়, √53, এই জন্য আমরা এই মানটা পেয়েছি, এটা বসিয়ে দিব √53। তাহলে কি 53, তাহলে কিভাবে কি লেখা যায়, √53 ডিভাইডেড বাই 2, √53 ডিভাইডেড বাই 2 বর্গ একক যেহেতু ক্ষেত্রফল, তাহলে কি এটারও আমরা আনসার মিলিয়ে ফেললাম। এখন আমরা তিন নাম্বারটা যেহেতু থিওরিটিক্যাল, এটা দরকার নাই। 3, 4, 5, 6, 7 এইগুলা সব হলো থিওরিটিক্যাল, এগুলা দরকার নেই আমাদের। 8 নাম্বারটা আমরা করি। এখন আমরা 8 নাম্বারটা দেখব। 8 নাম্বারে বলছে যে আমাদের কি বলছে, বইটা দেখো, বলছে যে এ ও বি ভেক্টরদ্বয়ের পরস্পর লম্ব হলে, এ ও বি ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হলে কি বলছে যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি বলছে, এ প্লাস বি। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, ইটস সো ইজি। এটা আমরা কি করব, প্রথমে এটা স্কোয়ার করে দিব, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা করে দিব। তারপর কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপর ইজ ইকুয়াল টু কত, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা। তারপর কি করব আমরা, দেখো এই জায়গায় কি স্কোয়ার 2, এই জন্য এ স্কোয়ার, আর এই পাশে কি আছে, এ স্কোয়ার, এই পাশে বি স্কোয়ার, এই পাশে বি স্কোয়ার, তাহলে কি করতে পারি আমরা, কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর মাইনাস 2ab থাকে এই পাশে, 2ab, এই পাশে কি আছে, এই পাশেও কি প্লাস 2ab আছে, ঠিক না, এই পাশে প্লাস 2ab। তাহলে কি করা যায়, তাহলে আমরা যদি এই দুইটা এক পাশে নিয়ে আসি, তখন কি হবে আমাদের 4ab, আর ইজ ইকুয়াল টু যদি এক পাশে নিয়ে আসলাম তাহলে শূন্য, তাহলে কি, তাহলে এবি ইজ ইকুয়াল টু কত, এ ডট বি, এবি, তাহলে কি এখানে 4টা এই পাশে চলে আসলে শূন্যই হয়ে যায়। তাহলে কি এ ডট বি আমরা কি স্কেলার গুণফল থেকে জানছি, এ ডট বি ইজ ইকুয়াল টু কত, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা ইজ ইকুয়াল টু, তাহলে এই শূন্যটা, তাহলে কি আমরা কি করতে পারি, আমরা এ বিটাও যদি এই পাশে ফিক্কা মারি ফেলে দিই, কস আলফা ইজ ইকুয়াল টু 0, এ বিটা এই পাশে আসলে, তাহলে কি আলফা ইজ ইকুয়াল টু কত, কস ইনভার্স 0, আর কস ইনভার্স 0 মানে কি, কস 0 মানে কি, কস 0 কখন হয়, যখন আলফার মান 90 ডিগ্রি হয়। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু, এই যে, সুতরাং এই যে না, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে আমরা এই যেটা কি করছি, এ ডট বির মান কত, এ ডট বি মানে কি, এ ডট বি এর সূত্রটা হলো এ বি কস আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে কি কস আলফা ইজ ইকুয়াল টু কত, 0। এই জন্য এই এ বিটা যেহেতু আমরা এই পাশে ভাগে নিয়ে আসছি, তাহলে কি আলফা মানে ইজ ইকুয়াল টু কস ইনভার্স 0, তাহলে কি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাই আমাদের কি, মানে যখন যখন আমাদের কি মান, আলফা ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি হবে, যখন আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন কি এ ও বি কি হবে, পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে। সরি গাইস, আমার খাতা একটু প্রবলেম হচ্ছে, সো একটু মানে আমার ভিডিওটা মেক করতে একটু ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা ঝাক্কাস ম্যাথ দেখবো, সেটা হলো 9 নম্বর ম্যাথটা। এটা খুবই ভালো করে বইতে খেয়াল করতে হবে আমাদেরকে, যে 9 নম্বর ম্যাথটা কি আছে। 9 নম্বর ম্যাথ, এটা দেখবো যে 9 নম্বর ম্যাথ আমরা প্রশ্নটা একটু দেখি, যে একজন লোক স্রোতহীন অবস্থায়, একজন লোক কি বলছে, স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত একটি নদী, তাহলে কি 100 মিটার প্রশস্ত একটা নদী আমরা এঁকে ফেলি টাস করে, তাহলে কি এটা কি কত, 100 মিটার প্রশস্ত একটি নদী, একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে, মানে স্রোতহীন অবস্থায়, যে না এই সোজাসুজি যখন সাঁতরিয়ে যাবে, সোজাসুজি যখন সে সাঁতরিয়ে ওপারে যাবে স্রোতহীন অবস্থায়, তখন তার কত মিনিট লাগে, স্রোতহীন অবস্থায় তার লাগে 4 মিনিট, স্রোতহীন অবস্থায় তার যেতে কত মিনিট লাগে, 4 মিনিট লাগে। এবং সে বলছে তারপর 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে, কিন্তু স্রোত থাকলে, যখন স্রোত থাকবে তখন সে সে একই পথে পৌঁছাবে অতিক্রম করতে, মানে এই জায়গাটা অতিক্রম করতে, যখন একেবারে সোজা অপর পারে অতিক্রম করতে, যেহেতু প্রথমেই বলা আছে সোজাসুজি পার হয়েছে, তাহলে একই পথ অতিক্রম করতে, এই পথটাই কিন্তু সে যখন প্রথমে এই সোজাসুজি অবস্থায় সে পৌঁছাবে 4 মিনিটে,
4 মিনিট। এটা কি স্রোতহীন অবস্থায়, স্রোতহীন অবস্থায়, অবস্থায়। এবং তারপর আবার বলা হয়েছে যে সেই ব্যক্তি আবার যখন স্রোত চালু হবে, সেই স্রোত চালু হওয়া অবস্থায় সে এই রাস্তায় যাবে কিন্তু তার সময় লাগবে 5 মিনিট। স্রোত স্রোতের সাথে স্রোত যখন থাকবে, স্রোতাবস্থায় স্রোতাবস্থায় তার কত লাগে? 5 মিনিট লাগে। 5 মিনিট তার সময় লাগে। এখন আমাদের কথা হলো, সে এখানে আমাদের কোশ্চেন করেছে যে স্রোতের গতিবেগ বের করো। এই যে আমাদের যে পরবর্তীতে যে একটা স্রোত ছিল, স্রোতটা যে নতুন করে উৎপন্ন হলো, এই যে স্রোত মানে কি ইউ, এটা কত? ইউটা কত? ইউটা কত? এখন আমাদেরকে সর্বপ্রথম দেখো, এই যে এটা গাইস, আমরা কিন্তু 9 নম্বর ম্যাটটা দেখতেছিলাম, একটু ডিস্টার্বের কারণে একটা ফোন কল আসছিল, তার কারণে এটা মিস হয়ে গেছে আর কি। এখন আমরা দেখব যে আমরা কি বলছিলাম, যে স্রোতহীন অবস্থায় কি করে সে সোজাসুজি অপর পারে পৌঁছে কত মিনিট লাগে? 4 মিনিট লাগে স্রোতহীন অবস্থায় তাকে পৌঁছাতে। কিন্তু যখন সে স্রোত প্রাপ্ত হয়, তখন এই স্রোত প্রাপ্ত কত কত স্রোত হলে 5 মিনিটে সেই ওপারে যাবে 100 মিটার দূরত্বের প্রস্থটায়। এখন সে তো এই বরাবর গেল, এই বরাবর যেহেতু গেল, কিন্তু স্রোত অবস্থায় যেতে হলে সে যদি এই বরাবর রওনা দেয়, তাহলে কিন্তু সে এদিকে চলে যাবে, কারণ স্রোতের কারণে ধাক্কা খেয়ে চলে যাবে। সেটা আমরা নৌকা নদীর কনসেপ্ট থেকে খুবই মজা করে জেনেছি। কিন্তু এখন তাহলে যদি আমরা সোজা লব্ধি বরাবর যেতে চাই, তাহলে আমাদেরকে নৌকাটা এদিকে চালাতে হবে। তারপর কি আমরা লব্ধি আর পাবো এটা, আর এটা কি ভি বেগে চালাতে হবে। এখন আমরা তো আরও জানি না, ভিও জানি না, তাহলে কি আমরা ইউ কিভাবে বের করব? সো এখন আমাদেরকে কি আর ভির মানটা জানতে হবে। ভির মানটা জানা খুবই সহজ। আমরা কি করব, যেহেতু স্রোত অবস্থায় কি হবে, ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে কি এস, ভি ইজ ইকুয়াল টু কত হবে? 100/4 ইজ ইকুয়াল টু কত? 25 মিটার পার মিনিট। আচ্ছা, তারপর কি লব্ধি, যখন লব্ধি বরাবর যায় তখন তার স্রোত তার আরটা হবে, এই আর এর মানটা হবে যখন লব্ধি বরাবর যায়, তখন কি হবে? আর ইজ ইকুয়াল টু কত হবে? 100/5 কত আসে? 20, 20 আসে, 20 মিনিট। কেননা যখন আমরা এই যে এখানে 4টা নেওয়ার কারণ হলো, যখন আমরা স্রোতবিহীন অবস্থায় ছিল, কারণ তখনই তো 4 লাগছে, কারণ যখন সে যেদিকে রওনা দিয়েছে ওই স্রোতবিহীন অবস্থায় সেদিকেই পৌঁছাইছে। কিন্তু যখন আমাদের স্রোত ছিল তখন কিন্তু যে রওনা দিয়েছে এই যে এই দিক বরাবর, আমরা লব্ধি বরাবর পৌঁছিয়েছি। তাই আমরা কি এই যে আর এর মানটা নিয়েছি কি 5 দিয়ে, মানে এই 5 মিনিটে, 5 মিনিট হিসাব করে। এখন আমাদেরকে কোনটা বের করতে হবে, এই যে মাঝের যে আলফা কোনটা আছে, সেই আলফা কোণটা আমাদেরকে অবশ্যই এটা বের করতে হবে, না হলে কিন্তু আমরা এটা পারবো না আর কি। আলফা কোণটা বের করি, সেটা হলো যে আমরা জানি কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে কি আমার ট্যান থিটাটা দেখতে হবে আমার, থিটা কত ডিগ্রি আছে? থিটা হলো 90 ডিগ্রি আছে, এই যে দেখি হিসাব দেখি, দেখো এই যে থিটাটা এই জায়গায় 90 ডিগ্রি কোণে আছে, থিটাটা 90 ডিগ্রি। আর এই যে আলফা কিন্তু 90 ডিগ্রি নয়, এটা কিন্তু বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি ট্যান কত 90 ডিগ্রি হবে? ট্যান 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভির মান কত? 25, ভির মান 25 সাইন আলফা। এই আলফাটা কিন্তু আমরা জানি না, কিন্তু এটা তো আমরা জানি মাস্ট। তারপর কি ইউর মান কত? 20 প্লাস, না ইউর মান কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু ভির মান জানি, ভির মানটা জানি, বাট এই ভির মান 25টা জানি, কিন্তু আমরা ইউটা কিন্তু বের করব, কিন্তু আর এর মান জানি, সেটা তো এখানে হবে না আর কি। আচ্ছা, তাহলে কি ভি কত আছে? ভি 25 কজ আলফা, আমরা আলফার মান জানি না। আর টেন 90 ডিগ্রি মান কত? মাস্ট আমরা জানি, মাস্ট 1090 ডিগ্রি মান হলো 1/0। তাহলে কি 25 সাইন আলফা, তারপর কি ইউ প্লাস 25 কজ আলফা। এখন আমরা কি গুণ করে দেবো, আর গুণন করে দিলে কি থাকে, এই পাশে থাকবে কি 25 ইউ, এই যে ওয়ানের সাথে এটা গুণ করলে কি ইউ প্লাস 25 কজ আলফা, আর এই পাশে কি হবে, এটার সাথে শূন্যের সাথে গুণ হলে কি শূন্যই হবে। তাহলে আমরা কি লিখতে পারি, 25 কজ আলফা
কজ আলফা ইজ ইকুয়াল টু কি মাইনাস ইউ লেখা যায়? মাইনাস ইউ যেন এই প্লাস ইউটা এই পাশে চলে আসলো মাইনাস ইউ। এই মাইনাস ইউটা আমাদের কি বড্ড কাজে লাগবে। এই কীভাবে কাজে লাগবে এটা আমরা এখানে এটা আমরা কি জায়গায় আমরা কি স্বর্ণাক্ষরে রেখে দিই। এটা আমরা যত্ন সহকারে এটা রেখে দিলাম। এখন এটা আমাদের কাজে লাগবে এইখানে। এখন আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা, ঠিক না? এখন আমরা কি আমরা ইউ স্কোয়ার তো জানি না, কিন্তু ভি স্কোয়ার কিন্তু অবশ্যই আমরা জানি 25 স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ জানি না, কিন্তু ভি 25 জানি কজ আলফা। এখন দেখো ইউ স্কোয়ার এটা আর এর মান কিন্তু আমরা মাস্ট জানি, আর এর মান মাস্ট জানি, সেটা হলো আর এর মান কত? আর এর মান 20, এই জন্য আমরা উপরে বের করেছিলাম 20। তারপর কি 25 স্কোয়ার 25 স্কোয়ার প্লাস এই জায়গায় একটু খেয়াল করো, দেখো কি আছে 2u তারপর কি 2u 25 কজ আলফা। আর আমরা এই জায়গায় দেখো 25 কজ আলফা ইজ ইকুয়াল টু কত পেয়েছি? 25 কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ। তাহলে কি 25 কজ আলফা এই পরিবর্তে কি মাইনাস ইউ লেখা যায়? মাস্ট লেখা যায়। তাহলে আমরা লিখবো মাইনাস ইউ লিখে দিলাম। তাহলে কি 20 ইজ ইকুয়াল টু কত লেখা যায়? ইউ স্কোয়ার প্লাস 25 স্কোয়ার প্লাস 2 মাইনাস এটা কি মাইনাস হবে, হ্যাঁ মাইনাস প্লাস মাইনাস 2u স্কোয়ার। তাহলে কি এই ইউ স্কোয়ার আর 2u স্কোয়ার কাটা গেলে থাকে কয়টা স্কোয়ার? একটা। তাহলে 25 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 20। তারপর এই জায়গা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর টিপে একটু ক্যালকুলেশন করলে আমরা সহজে কি ইউর মান কত পেয়ে যাব? 15 মিটার পার মিনিট এটা ইচ্ছা করলে 15, এই যে না দেখো 15 মিটার পার, এটা কি ক্যালকুলেটারে একটু ক্যালকুলেশন করলে এটা আমরা পেয়ে যাবো। এটা খুবই স্বাভাবিক একটা অঙ্ক। আচ্ছা এটা বোঝা গেল। এভাবে আমরা কি ইউর মানটা স্রোতের বেগ, এটাই স্রোতের বেগ আমরা বের করে ফেলবো। এখন আমরা 10 নম্বর ম্যাথটা দেখবো। 10 নম্বর ম্যাথটা বটেই সহজ। এটা দেখো কি বলা আছে, দেখো দুইটি দিক রাশির প্রত্যেকটির মান, দুইটি দিক রাশি, যেমন দুইটি দিক রাশি, একটা রাশি আর একটা রাশি, দুইটি দিক রাশি, প্রত্যেকটার দিক আছে, প্রত্যেকটার কিন্তু দিক আছে। দিক রাশির কি বলছে, এই যে একটু লাইট মারলাম, দেখো প্রত্যেকটার মান কত দেওয়া আছে, প্রত্যেকটার মান 8 একক, এটাও 8। তাহলে যদি আমরা এটা ধরি কি পি ইজ ইকুয়াল টু 8, তাহলে কি কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 8 হবে। এখন এটা কি আলফা, তাহলে কি 8 হলো। তাহলে কি বলছে, তারা কোশ্চেন বলছে যে তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তারা কি করে? পরস্পর এই যে একই বিন্দুতে, এই যে পরস্পর এদিকে পিটা কি ক্রিয়া করে, এদিকে কিউটা ক্রিয়া করে, তাদের পরস্পর কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। কোশ্চেনই দেওয়া আছে, এটা আমার কোনো দোষ না, এটা কোশ্চেনে দেওয়া আছে। তারপর বলছে কি ক্রিয়া করে, তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাদের কি লব্ধির মান, লব্ধিটা কোথায় যাবে? মাঝ বরাবর যাবে, এটা জানি আমরা ভেক্টর চ্যাপ্টারে যেহেতু পড়তেছি। তাহলে কি এটা আর, তাহলে লব্ধির মান আর, এই আরটা কত হবে তারা কিন্তু সেটাই চেয়েছে আমাদেরকে, আরটা কত হবে এবং এটা কত কোণে, আর এটা কত কোণে যাবে, এটা থিটা এবং এটা চেয়েছে। এখন আমরা আর এর মানটা বের করব। আর ইজ ইকুয়াল টু আমরা অবশ্যই জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। তাহলে কি পি স্কোয়ার মান কত? পি স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 28.8 কজ 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি। এখন 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এটা যদি হিসাব করি আমরা, তাহলে কিন্তু আমরা কি এক অঙ্কের আনসার পেয়ে যাব। এটা খুবই সহজ। 8 স্কোয়ার স্কোয়ার করলে কত হয়? 64 প্লাস 64 প্লাস 2 ইন্টু 8 ইন্টু 8। আচ্ছা তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে কত হবে? 2 ইন্টু 8 ইন্টু 8 আর কস 120 ডিগ্রি মানে কি মাইনাস 0.5। এখন এটা যদি হিসাব করি 64 প্লাস 64 প্লাস 64 আর এই 8 আটাটা কত? 64, 64 আর এটা কত হচ্ছে 0.5। তাহলে 64-এর সাথে যদি 2 গুণ হয় তাহলে 2 গুণ হলো তারপর কি 0.5। তাহলে আমরা যদি মাইনাস, এটা কিন্তু মাইনাস 0.5, তাহলে আমরা দেখতে পাবো যে 64 যোগ 64 আর এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে 2 গুণ করে তারপর কি এটা 0.5 ভাগ করলে কি হয়? মাইনাস 64 থাকে। তাহলে কি থাকে? এটা কাটা গেলে তারপর রুট 64, তাহলে আমাদের আনসার আসে কত? 8 একক, 8 একক থেকে।
তারপর আমরা কি এটা আমাদের কি দ্বিতীয় কোশ্চেনটা করছে কি তারা কোশ্চেন করছে যে দিক নির্ণয় করো। তাহলে দিক নির্ণয় করার জন্য আমরা কি সবসময় তো এই সূত্রটা জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে কি কিউ সাইন আলফা, কিউর মান কত, এখানে দেখো কিউর মান সব কিছুর মান 8 সাইন আলফা মানে কি 120 ডিগ্রি আমাদেরকে কোশ্চেনে দেওয়া আছে সুন্দরভাবে। তারপর কি পি 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 প্লাস এটা পি কত 8 প্লাস কজ আলফা, কিউ কত, কিউ দেওয়া আছে 8 কজ 120 ডিগ্রি। এটাকে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে স্বাভাবিকভাবে সমাধান করি তাহলে আমাদের কি মান আসবে কত 60 ডিগ্রি। জাস্ট ক্যালকুলেটর কয়েকটা বাটন টিপ দিলেই হয়ে যাবে আর কি, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ হয় না। গেছে এবারে আমরা দেখবো কি আমরা 11 নম্বর ম্যাথটা দেখবো। 10 আমাদের অলরেডি শেষ, ডান। 10 যেহেতু ডান, আমরা 11 নম্বরটা একেবারে সহজ। একটি বেগের আনুভূমিক এবং উলম্ব উপাংশের মান, একটি বেগের আনুভূমিক এবং উলম্ব মানে কি একটা লম্ব বরাবর উলম্ব উপাংশের মান কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে 11 নম্বরে একটা ভি ওয়ান ধরি, ভি ওয়ান কত 60 ms ইনভার্স 1, আর ভি2 দেওয়া আছে কত 80 ms ইনভার্স 1 দেওয়া আছে। বলছে যে বেগটির মান কত, তাহলে কি এই বেগটা এই লব্ধি বরাবর বেগটার মান কত, এইটাকেই তো উপাংশ অনুযায়ী ভাগ করেছে, তাহলে এই বেগটার মান কত। এটা তো খুবই সহজ, আমাদের স্বাভাবিক সূত্র ভি ইকুয়াল টু রুট ওভার ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার প্লাস 2 ভি1 ভি2 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি কেন, এই জন্য দেখো, এই জন্য ভি1 এবং ভি2 এর মধ্যবর্তী 90 ডিগ্রি। আর তারা আরো একটা ক্লু দিয়ে দিয়েছে যে তারা কি লম্ব, এই জন্য বলে দিয়েছে যারা তারা কি আণবিক উপাংশ উলম্ব উপাংশ, তাহলে উলম্ব মানে কি লম্ব উপাংশ, এই জন্য কি 90 ডিগ্রি। এখন এটা খুবই সহজ, যেহেতু আমরা 60 স্কোয়ার প্লাস 80 স্কোয়ার, তাহলে কি এই যে cos যেহেতু 90, তাহলে কি এটা শূন্য হবে, তাহলে কষ্ট করে আর ওটা হিসাব করার দরকার নেই। তারপর আমরা কি পাবো, এই দুটো স্কোয়ার করলে, এটা স্কোয়ার করলে 60 মানে কি 6 36 0 প্লাস 8 6400, তারপর এটা যোগ করলে কত 10,000, তারপর কি পেলাম 10,000কে যদি আমরা রুট করি, 10,000কে রুট করলে সম্ভবত আসবে 100 আসতে পারে। ডান, 100 এসেছে। তাহলে কি এটাই আমাদের কি আনসার, VMS ইনভার্স 1। তাহলে কি এইটাই আমাদের কত নম্বরের আনসার, 11 নম্বরের আনসার। এখন আমরা 12 নম্বর ম্যাথটা দেখব। 12 নম্বর ম্যাথটাও খুবই সহজ, বলা আছে যে a ইজ ইকুয়াল টু দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j, তারপর কি দেওয়া আছে 2j মাইনাস k, তারপর এবং b ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, b ইজ ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k, এটা দেওয়া আছে। তাহলে কি দুইটি ভেক্টর রাশি বলা আছে, a ও b এর মান নির্ণয় করতে বলছে, জাস্ট a এবং b এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি a এর মান যদি নির্ণয় করতে চাই, a এটা যদি মান নির্ণয় করতে জাস্ট রুট করে দিব, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। আবার b এর মান নির্ণয় করতে বলছে, কি করব আমরা, জাস্ট রুট করে দিব, 6 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখন যদি সমাধান করি 6 6 36, তারপর কি আছে 3 থেকে 9 প্লাস 2 দুগুণে 4, এখন কি 49, তাহলে কি এটা আমার আনসার থেকে 7। এখন যদি এটা আমরা সমাধান করি কি হয়, 4 4 4 4 8 8 8 আর 1 9, তাহলে 9, তাহলে আমাদের আনসার থেকে 3। খুবই সহজ। তারপর কি আমাদের খ নাম্বারের দুইটা কোশ্চেন করছে, খ নাম্বারের কোশ্চেন করছে সেটা হলো যে খ নাম্বারের কোশ্চেনটা আমাদের করছে সেটা হলো যে খ কোশ্চেন করছে 2a প্লাস 3b 2a প্লাস 3b এর মান নির্ণয় করতে বলছে, আমাদের অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা কি করব, 2a, তাহলে 2 ইন্টু এর মান কত আছে আমাদের, এর মান 2i প্লাস 2j প্লাস এটা সরি মাইনাস k, এবং আমাদের কি কোনটা দেওয়া আছে 3 প্লাস 3b, বির মান দেওয়া আছে কত, আমরা দেখছিলাম 6i মাইনাস 3j, তারপর কি 2k, এটা তো আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে এটা আমরা কি করব, এটা আগে এটার সাথে এটা গুণ করে নিব, 2i মানে 2 দুগুণি কত 4i, তারপর কি 2 দুগুণি কত 4j, তারপর কি মাইনাস 2k, তারপর কি এটা প্লাস, তারপর কি বলছি 3 6 কত 18i, তারপর কি 3 3 9j, তারপর কি 3 দুগুণি
প্লাস 6k। এখন আমরা কি করব, এখন আমরা এটার সাথে এটা যোগ করব, জাস্ট যোগ করতে বলছে আমাদেরকে, তারপর মান বের করব। তাহলে 4 আর 18 কত, 22i, তারপর কি 4 -9, এটা যেহেতু মাইনাস, বড়র সাথে মাইনাস, তাহলে আমরা মাইনাস দিব। তাহলে কি 9 এর সাথে 4 বিয়োগ করলে কত হয়, 5j, তারপর কি 6 থেকে 2 গেলে কত থাকে, +4k। এখন আমাদেরকে তারা বলছে মান নির্ণয় করতে, তাহলে তাহলে আমরা কি করব, রুট করে দিব। তাহলে 22 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এখন এটার মান যদি আমরা বের করি তাহলে কত আসবে, জাস্ট ক্যালকুলেটর টিপলে আমরা কত পাবো, ক্যালকুলেটর টিপলে 5√21 পাবো। এটাই আমাদের কি আনসার, এটাই আমাদেরকে বইতে আনসার দেওয়া আছে। তো এটা জাস্ট ক্যালকুলেটর করলে এটা স্কোয়ার করব, এটা স্কোয়ার করব, এটা স্কোয়ার করে 5 4 4 16, তারপর কি 5 5 25, আর 22 স্কোয়ার করলে যেটা পাবো সেটাকে আমরা রুট করলে এই আনসারটা পাবো ইনশাল্লাহ। এখন আমরা 13 নাম্বার ম্যাথটা সুন্দরভাবে দেখে নিব। 13 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই মজার। 13 নাম্বার ম্যাথটা খেয়াল করো, আমার কি দেওয়া আছে, পি ইজ ইকুয়াল টু কত, পি ইজ ইকুয়াল টু 2i প্লাস 4j মাইনাস 5k, তারপর দেওয়া আছে কত, এবং কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k দেওয়া আছে, 3k দেওয়া আছে। এখন আমাদেরকে কোশ্চেনে বলছে যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন আমরা যেহেতু দুইটা মান দেওয়া আছে, আর এদের মধ্যবর্তী কোণ নির্ণয় সহ যে ফর্মুলা সেটা আমরা অবশ্যই জানি। আমরা যদি ডট করি তাহলে কিন্তু পেয়ে যাই, ডট গুণন মানে কি, পি কিউ কজ আলফাও নিতে পারে, থিটাও নিতে পারে, আমরা থিটাটা নেই, কোনো সমস্যা নেই। এখন যদি এটা আমরা কি এইটা কস থিটা এই পাশে নিয়ে আসি, কস থিটা এই পাশে নিয়ে আসলে কি হবে, পি ডট কিউ ডিভাইডেড বাই পি, আর কিউ থাকে, এই কিউ থাকে। এখন পি কিউ কীভাবে বের করবো, আমরা পির সাথে এই পি এর এই মানটার সাথে এই মানটা গুণ করি, তাহলে কি 2 একে 2, তারপর কি প্লাস, অবশ্যই প্লাস দিব, তারপর কি দিব, 2 দুগুণি 5, 4 দুগুণি কত, 4 দুগুণি 8, এটা দিব। তারপর কি 3 5 -15, এই যে মাইনাস আছে -15। এটা কিন্তু এখন আর এগুলো দিব না, যেহেতু আমরা ডট গুণন করতেছি, ডট গুণন করলে কে ডট কে এটা কিন্তু কাটা, কে ডট কে ইজ ইকুয়াল টু কত, 1। তারপর কি জে ডট জে ইজ ইকুয়াল টু 1, এই জন্য আমরা লিখতেছি না, এটা আমরা তো আগেই বেসিক জানি, এই জন্য। এখন আমরা কি পি এবং কিউর মান আমরা এখানে বের করে নিই। যদি এটাকে স্কোয়ার করি, আচ্ছা যদি এখানে শর্ট করে বের করি, তাহলে এখানে বের করলে হয়ে যায় 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপর কি আছে প্লাস -5 স্কোয়ার। তাহলে কি এটা করলে 2 দুগুণে 4, 4 4 16, তারপর কি 25, তাহলে এটার আনসার কত আছে, 49 থেকে বোধ হয় আসে 45 আসে, √45। তারপরে যদি আমরা এই কিউটাকে স্কোয়ার করে নিই তাহলে কি আসবে, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এটা কি আসে 1 প্লাস 4 প্লাস 9, তাহলে এটা আসে কত, 1√14। তাহলে কি লেখা যায়, √45, এই জন্য পি এর মান আর কিউর মান কত, √14। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এই জন্য এটাকে আমরা মাইনাস করলে পাই কত, 2 যোগ আটা 2 কত, আটা 2 10, 10-এর তন করলে -5 থাকে, হ্যাঁ, 10-এর তন -15 -5, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত থাকে, 630 থাকে, 630। এখন আমরা কি করব, যেহেতু এটা 630 পেয়েছি, কত কি সমান 630, cos থিটা ইজ ইকুয়াল টু কত, -5√630। এখন আমরা থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -5/630। এন্ড এটা যদি আমরা কি জাস্ট ইনভার্স করি তাহলে কিন্তু আমরা কি মানে এটা জাস্ট ক্যালকুলেটরে বসাইলে আমরা কিন্তু আমরা যেই মানটা পাবো সেটা হলো যে 101.49, 101.49, এই আনসারটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। আচ্ছা, এতক্ষণ আমি এক ক্যালকুলেটর একটা ক্যালকুলেশন দেখাইনি, এটা দেখিয়ে দিই জাস্ট। এই যে না, আমরা প্রথমে কি করবো, শিফট দিব, তারপর কি তারপর এটা দিব যে না, ব্র্যাকেট দিব, তারপর আমাদের মান দেওয়া আছে কত, -5/√630 দিলাম, তারপর আনসার টিপ দিব। এই যে দেখো 101 দশমিক কত, 101.409, মানে 49 ডিগ্রি, দেখছো, এটা হয়ে যাবে আমাদের ক্যালকুলেটর, জাস্ট সরাসরি এটা এসে পড়বে, নো টেনশন।
গাইস এখন আমরা যে ম্যাথটা দেখব সেটা হলো যে 14 নম্বর ম্যাথ। এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং এবং নতুন একটা কিছু শিখার বাকি আছে। নতুন কিছু শিখবো আমরা। এখান থেকে যেটা শিখবো সেটা হলো এই কোশ্চেন আমাদের দেওয়া আছে যে a = কত? a = দেওয়া আছে 2i - 6j, তারপর কি 3k। তারপর আমাদেরকে আরেকটা মান দেওয়া আছে b = কত? b = দেওয়া আছে 4i প্লাস 3j তারপর মাইনাস k। এই দুইটা মান দেওয়া আছে। তারপর বলছে যে ভেক্টর রাশি দুইটি যে তলে অবস্থিত তার লম্ব অভিমুখের একটি একক ভেক্টর নির্ণয় করো। আমরা লম্ব অভিমুখের একটি একক ভেক্টর নির্ণয় করার একটা সহজ জাস্ট যে জোস একটা ফর্মুলা তো আমরা অবশ্যই জানি। সেই ফর্মুলাটা কি? সেটা হলো যে ইটা ইজ ইকুয়াল টু কত? একক ভেক্টর প্লাস মাইনাস। যখন কি লম্ব একক ভেক্টর বলবে তখন কিন্তু প্লাস মাইনাস অবশ্যই হবে। তারপর কি করব, যেই আমার যে কোণটা দেওয়া আছে সেইটার মান, যেই দুইটা বাহু দেওয়া আছে এই দুইটা কি ক্রস গুণফল। ক্রস গুণফল নিচে ওই ক্রস গুণফলের মান। এইটা জাস্ট আমরা বের করে ফেলি, আমরা কি মান বসিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। এখন আমরা কি করব গাইস, এখন আমরা এই যে না ক্রস গুণনটা করে ফেলবো, আমরা রাফে করে ফেলি এটা এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি। এখন আই জে কে, আই জে কে, আই মানে কি 2, তারপর কি -6 -3, তারপরে আবার এই বির বেলায় কত দেওয়া আছে 4 3, তারপর -1। এখন এটাকে যদি আমরা কি ক্যালকুলেশন করি তখন a ইন্টু বি পাবো কত? এটা জাস্ট নির্ণয় গণিতের আমরা অনেক সময় নির্ণয় করেছি। জাস্ট নির্ণয়টা করার পর আমরা কি হবে 15i, তারপর কি পাবো -10j, তারপর পাবো হলো 30k। এটা জাস্ট হিসেব করলে হয়ে যাবে। এখন আমরা জাস্ট মান বের করব a ইন্টু বি। কেননা বের করবো নিচের জন্য আমার কিন্তু মান দরকার, উপরের জন্য এটা, নিচের জন্য এটা। এই জন্য আমরা সহজে তাড়াতাড়ি বের করে ফেলবো 15 স্কোয়ার প্লাস -10 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। এখান থেকে আমরা একটা মান পাবো, সেই মানটাকে এখানে এখানে জাস্ট আমরা কপি পেস্ট করবো সবগুলা এখানে। তাহলে কি আমরা 15i পাইলাম, তারপর -10j, তারপর কি 30k। আর নিচে কত পেয়েছি আমরা? নিচে আমরা ক্যালকুলেটর দিয়ে একটা কয়েকটা টিপ দিই। 15 স্কোয়ার, আমি একটু হিসাব করে নিই কারণ ভিডিওর লেন্থ হয়ে যাবে। গাইস জাস্ট আমি ক্যালকুলেটরে টিপছি, আর কিছুই এমন মহাভারত কিছুই করিনি। সেখান থেকে আমরা যেটা পেয়েছি যে না এইটা হিসাব করার পর √35 পেয়েছি। √35 না তো জাস্ট 35 পেয়েছি। এটার মান a ইন্টু বি, এটার মান আমরা এটা পেয়েছি, জাস্ট 35 পেয়েছি। এখন আমরা কি করব, নিচে 35 বসাবো। এখন আমাদেরকে আরেকটু শুদ্ধিকরণ করা দরকার, যেহেতু আমরা কি করব 15/35 লিখব, একটু ভালো দেখা যাবে। তারপর কি 10/35 জে লিখব, তারপর কি লিখব প্লাস 30/35 লিখব কে। এখন এটাকে আরেকটু আমরা ইচ্ছা করলে হিসাব করতে পারি, যেহেতু আমরা অনেক বড় লোক মানুষ, আমরা হিসাব করে ফেলবো যে না 5 7 35 7 আর 3 5 15, তাহলে কি 3/7i, তারপর মাইনাস, তারপর কি 5 7 35 আর কি 5 দুগুনি 10, তাহলে কি 2/7, এটা জে। তারপর কি দেওয়া আছে প্লাস 5 7 35, 5 7 35, 5 6 30, তাহলে কি এটা কি 6/7k। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটাই আমাদের হইতে দেওয়া আছে। তাহলে আমরা কি 14 নম্বর ম্যাথটা কিন্তু সফলভাবেই সম্পন্ন করলাম। এখন আমরা যে 15 নম্বর ম্যাথটা কিন্তু অবশ্যই দেখে ফেলবো। 15 নম্বর ম্যাথটা কিন্তু বাজিয়ে রাখা যাবে না, এটা খুবই সহজ, দেখতে খুবই সহজ লাগে 15 নম্বর ম্যাথটা। আচ্ছা, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি সেটা আগে দেখি। কোশ্চেনে দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু i মাইনাস জে, তারপর কি দেওয়া আছে কে, এবং b ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত, b ইজ ইকুয়াল টু √2i মাইনাস 3j প্লাস 6k। এই মান দুইটা দেওয়া আছে এবং এর ভেক্টর গুণফল এবং এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এটা তো আমরা ভেক্টর গুণফল অবশ্যই পারি, জাস্ট ভেক্টর গুণফলের সূত্র বসাবি a ইন্টু বি, এটা কি আমরা করে দিব i j k। এখন এর মান কত 1, তারপর কি -1, তারপর 1, তারপর কি 2,
-3 6। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যেহেতু আমরা কি এটা প্লাস মাইনাস প্লাস, এবার সহজে আমরা যেভাবে ক্যালকুলেশন করে ফেলবো যে না আমরা এই ঘরটা কাটা দিয়ে ফেলবো, যেহেতু নিচ্ছি আমরা কি এই ঘরটা কাটা দিব। তারপর কি করব, 6 একে 6 আর 3 একে 3, এটা যদি আমরা এটা কি 6 একে 6 -6 আর 3 একে +3, তাহলে কি এটা যদি আমরা মাইনাস করি -3 হবে, -3 একটু সাজায় লিখি -3i। তারপর যদি আমরা এই ঘরটা এটা নিব, তারপর এটা, তাহলে কি এই দুইটা গুণ করব 6, তারপর কি 6, তারপর এটা এইভাবে একটা সূত্রে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাসটা নেই। তারপর কি 6, তারপর কি 2 একে 2 -2, তাহলে কি 4 জে থাকে। তারপর কি এটা দেখো এই কেটা আর এটা কাটা নিলাম, তাহলে কি এই দুইটা 3 একে -3 আর -3, তারপর কি 2 একে 2, এটা +2 কিন্তু, তাহলে কি -3 থেকে +2 বাদ দিলে কত থাকে, -k থাকে। বোঝা গেল ব্যাপারটা। তো এইভাবে আমরা কি এই জন্য এটাই কিন্তু আনসার, এর মানে প্রথম অংশের আনসার। দ্বিতীয় অংশে কি বলা হয়েছে আমাদেরকে, দ্বিতীয় অংশে বলা হয়েছে যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি মধ্যবর্তী কোণ নির্ণয় করা খুবই সহজ একটা পদ্ধতি, কি ডট গুণন করে দিব। ডট গুণন করলে কি এ বি কজ থিটা পাবো। এখন এই কস থিটা মানে কি, কস থিটা ইজ ইকুয়াল টু কত, এ ডট বি ডিভাইডেড বাই কত, এ বি। এখন কি করব, এ ডট বির মান তো অবশ্যই আমরা বের করে ফেলতে পারবো। এ ডট বির মান কত, এই যে না এই i2 আর এই i এর সাথে যদি গুণ করি তাহলে কত থাকে, 2 থাকে। তারপর কি প্লাস, এই যে না মাইনাস মাইনাস প্লাস প্লাস, তাহলে কি 3 আর 1, তাহলে কি 3 থাকে। তারপর কি 6 প্লাস 6, এটা খুবই সহজ ছিল। তারপর যদি আমরা কি করি, এর মানটা বের করি, এর মানটা যদি বের করি √1² প্লাস 1² প্লাস 1², এটা কিন্তু জাস্ট 3 হয়, √3। আর বি এর মানটা যদি করি তাহলে 2² প্লাস 3² প্লাস 6²। আমি জাস্ট সহজে করে ফেলতেছি, একটু তোমরা খেয়াল করো বাবুরা। আচ্ছা, এটা কত আছে 49, তাহলে কি এটা 7 হবে। তাহলে কি এটা এখানে আমরা মানটা বসিয়ে ফেলবো, √3 আর রুট √3 আর 7 আসে। এখন আমরা যদি এটা একটু যোগ করি, 3 আর 2 5, 5 আর 11, 11/7 √3, এটা তো হলো যে cos থিটা। তাহলে যদি আমরা কি থিটার মানটা বের করছি, যে cos ইনভার্স করে দিব, cos ইনভার্স করে এটা করবো 11/7 √3, 11/7 √3 দিলেই কিন্তু আমরা যে ক্যালকুলেটর দিলেই, জাস্ট ক্যালকুলেটর একটু বসাও না কষ্ট করে, একটু এমন করো কেন, এটা দিলে কিন্তু আমরা এই যে 24.86 এই মানটা অবশ্যই পেয়ে যাবো, 86 বা 87, কারণ পরে একটু বড় মান আসবে, এই জন্য 87 ডিগ্রি। তাহলে কি আমরা কিন্তু কয় নাম্বার, 15 নম্বর ম্যাথটা কিন্তু জাস্ট করে ফেললাম ক্যালকুলায়া। এখন আমরা 16 নম্বর ম্যাথটা দেখবো। 16 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, যে দেখাও যে a ইজ ইকুয়াল টু, এর মান আমরা মানটা উঠে ফেলি 5i - 4j প্লাস 2k, এবং b ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2i প্লাস j -3k। বলা হয়েছে যে ভেক্টর দুইটি পরস্পর লম্ব দেখাইতে বলছে। এখন আমরা জানি কি ভেক্টর দুটি কখন পরস্পর লম্ব হয়, এটা তো আমরা অবশ্যই জানি। শর্তটা হলো যে যখন ভেক্টর দুটির মান a ডট বির মান যখন শূন্য হবে তখন কিন্তু আমরা বলতে পারি যে এই ভেক্টর দুইটি কিন্তু পরস্পর লম্ব, তখনই বলতে পারবো। এখন আমরা দেখি তো a ডট বি করে দেখি তো আমরা শূন্য আনতে পারি কিনা। a ডট বি, এটা এই সূত্রটা আমরা কি জানি, ax bx প্লাস ay by প্লাস az bz। এখন কি করব, ax bx 5 ইন্টু 2 মানে কি 10 প্লাস, তারপর কি 4 ইন্টু 1 মানে কি মাইনাস, এটা কিন্তু মাইনাস হবে অবশ্যই, মাইনাস যেহেতু শুরুতে মাইনাস আছে আমি ভুলে প্লাস দিয়ে ফেলছি, মাইনাস। তারপর কি 3 দুগুণি -6, তাহলে কি এটা যদি আমরা করি -4 -6 মানে কি 10, -10 ইজ ইকুয়াল টু কত, 0। সুতরাং কি a ডট বি ইজ ইকুয়াল টু কত, শূন্য আসছে। যেহেতু শূন্য এসেছে তাই আমরা বলতে পারি যে a ও ভেক্টর দুইটি পরস্পর লম্ব। ওকে, তারপরে আমাদের 17 নম্বর ম্যাথটা দেখি আমরা, যেহেতু সবগুলো অঙ্ক করব। 17 নম্বর ম্যাথে প্রথমে a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2i প্লাস k, এবং b ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, b ইজ ইকুয়াল টু দেওয়া আছে
হলো যে 2i প্লাস জে মাইনাস 3k, এই জন্য এটা দেওয়া আছে। তাহলে ভেক্টর দুটি পরস্পর কি না, এটা না, সরি আমি তো ভুল উঠিয়ে ফেলছি। আচ্ছা, 2i প্লাস কে ইজ ইকুয়াল টু কত, 2i প্লাস কে বি ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু বই থেকে দেখি, বি ইজ ইকুয়াল টু কত, মাইনাস আই প্লাস জে প্লাস 2k, এই দুইটা দেওয়া আছে। তারপর আমাকে বলেছে যে এ ও বি এর মধ্যবর্তী কোণের সাইনের মান নির্ণয় করো, দেখাও যে এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব আমাদেরকে দেখাইতে হবে। যেহেতু আমাদের পরস্পর লম্ব, তাহলে আমরা একটু আগে অঙ্কটা করে ফেলেছি যে এ ডট বির মান যদি শূন্য হয় তখনই আমরা বলতে পারবো পরস্পর লম্ব, ঠিক না? তাহলে আমরা এ ডট বি বের করে ফেলি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা কিন্তু খুবই মজার সূত্র, জাস্ট এখানে ফর্মুলা মেরে দিলেই হয়ে যায়। দেখো তাহলে কি, যেহেতু টু আই তাহলে কি হবে, এই দুইটার সাথে গুণ হয়ে কি হবে, -2। যেহেতু আমাদের এখানে কি এই স্থানে যে নাই, তাহলে কি এটা শূন্য হবে, প্লাস তারপর কি এদিকে 2, যেটা কে এর সাথে 1 আর এখানে কে এর সাথে 2, তাহলে কি কে এটা গুণ করলে কি হবে, 2 হবে। তাহলে এই 2 কাটা, তাহলে কি শূন্য থাকে, সুতরাং এ ডট বি শূন্য। দেখছো, এই জন্য এটা কি আমরা, সুতরাং আমরা কি বলতে পারি, এ এ আর বি পরস্পর কি লম্ব। এখন পরস্পর কখন তারা লম্ব হবে, আমরা কি এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, এ ডট বি ইজ ইকুয়াল টু কত, এ বি সাইন, এবি কজ আলফা পড়ছিলাম, এবি কজ আলফা। এখন এই দুইটা যখন কখন শূন্য হবে, যখন এই যে না, এই আলফার মান যখন 90 ডিগ্রি, এ বি যে না কস যখন 90 ডিগ্রি হবে, কস 90 মানে কত, কস 90, কস জিরো যদি 1 হয়, কস 90 কত, জিরো। তাহলে কত, কস জিরো, এই 90-র মান যখন জিরো হবে, যেহেতু এটা লম্ব বলছে, যেহেতু এটা লম্ব, তাহলে কি 90-র মান জিরো, তাহলে কি হবে আমার কি পুরোটা জিরো, তাহলে জিরো, এ ডট বি জিরো। তাহলে কি আমরা সব পুরো সিদ্ধান্তে আসতে পারি যে আলফা ইজ ইকুয়াল টু কত, আমরা এই সিদ্ধান্তে আসতে পারি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন তারপর আমাকে তারা কোশ্চেন করেছে যে মধ্যবর্তী যে কোণটা, এই মধ্যবর্তী 90 ডিগ্রি কোণ আমরা পাইলাম, এখন বলছে যে মধ্যবর্তী কোণের সাইনের মান নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে সাইনের মান নির্ণয় করব, আমরা তো সাইনের মান জাস্ট সাইন আলফা বসে দিলে তো হয়ে যায়, সাইন সাইন 90 কত, সাইন 90-র মান তো আমরা অবশ্যই জানি, সাইন 91, এইটাই জাস্ট আনসার। এখন 18 নম্বর ম্যাথটা দেখবো। 18 নম্বর ম্যাথে আহামরি কোনো কঠিন না, তারপর একটু আমরা জাস্ট টাস্ট করে যাব। 18 নম্বর ম্যাথের শুরুতে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস কে, আর বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4i মাইনাস 5j প্লাস 2k, আর সি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে হলো -i মাইনাস জে মাইনাস কে। এটা 1 নম্বর কোশ্চেনে সেটা বলছে যে 1 নম্বর একটা কোশ্চেন বলছে যে এ মাইনাস বি প্লাস 2c, এটা বের করতে বলছে। এটা তো খুবই সহজ, এটা জাস্ট প্লাস মাইনাস করে দিব আর কি। এর মান কত দেওয়া আছে আমার কোশ্চেনে, এর মান দেওয়া আছে এই মানটা, জাস্ট এখানে আমি কপি পেস্ট করে এই মানটা, আমি জাস্ট এটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, এর মানটা কপি পেস্ট করে এখানে বসাবো, তারপর মাইনাসটা অবশ্যই দিয়ে দিব। তারপর বলছে কি বির মানটা, এই যে না এই ভি ভেক্টরের মানটা আমি এই জায়গা থেকে কপি পেস্ট করে এখানে স্থাপন করব, করার পর প্লাস 2c, এখানে তো সির মানও দেওয়া আছে, কোনো চিন্তা নেই, এখানে আমি সির মানটা বসাবো 2 ইন্টু, এখানে সির মানটা বসাবো, সির মানটা যেহেতু বসাইছি, এখন প্রত্যেকটা রাশির সাথে এই 2টা গুণ করব, গুণ করার পর একটা মান পাবো, স্বাভাবিক মান পাওয়ার পর এটা প্লাস থাকবে, এটা মাইনাস, এটা কি এইভাবে এই মানটা এখানে থাকবে, এটা এখানে নেমে যাবে, আর এখানে 2টা গুণ করার পর একটা মান পাবো, 2টা গুণ করার পর একটা মান পাবো, তখন আমরা কি মাইনাস করে দিলেই, জাস্ট প্লাস মাইনাস করে দিলে কি আমরা যেই মানটা পাবো সেটা কিন্তু আমাদের অ্যান্সার। যেহেতু 18 নম্বর আমাদেরকে বলছে কি এটা নির্ণয় করতে বলছে, তাহলে কি এটাই আমাদের আনসার হবে, বুঝা গেল। 18 নম্বরে কোন আহামরি কোনো কঠিন নয়, জন্য আমি এখানে জাস্ট করলাম, জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এবার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখি, সেটা হলো যে 19 নম্বর ম্যাথটা। 19 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এর মান কত হলে, এই যে এর মান কত হলে, এটা কিন্তু অ্যাডমিশনে আসে, এর মান কত হলে যে ভেক্টরদের পরস্পর সমান্তরালে থাকবে, এই জন্য আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই ইকুয়াল টু কত, এই ইকুয়াল টু i মাইনাস 4j প্লাস 5k, এবং বি ইকুয়াল টু কত দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে হলো বি ইকুয়াল টু টু, সরি আমি জাস্ট কোশ্চেনটা দেখে, আমি জাস্ট বই থেকে কোশ্চেনটা দেখে মানটা উঠে ফেলছি, যে এর মান কত দেওয়া আছে 2i মাইনাস 5j প্লাস 3k, আর বি ইকুয়াল টু কত 2i প্লাস aj প্লাস 3k, এটা কি ভেক্টর দৌড় পরস্পর সমান্তরাল হবে,
এর মান কত হলে, এই যে না আমার একটা অজানা রাশি দেওয়া আছে, অজানা মান, এর মান কত হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হবে। কিন্তু আমরা কি আগেই জানি যে আমরা জানি এ ক্রস বি এর মান যখন কি হবে, শূন্য হবে, এর মান যখন শূন্য হবে তখনই কিন্তু আমরা বলতে পারবো যে এ ও বি কিন্তু পরস্পর সমান্তরালে থাকবে। তাহলে কি এ ক্রস বির মান কিভাবে বের করবো আমরা? এই যে এতক্ষণ এই তো এটাতে দেখানো হয়েছে, তাই কি, আচ্ছা এর মান কত, টু এ এক্স বি এক্স, আমরা সূত্রটা লিখি আবার কি, এ এক্স এ ওয়াই এ জেড, তারপর কি বি এক্স বি ওয়াই বি জেড ইজিক্যাল টু যখন শূন্য হবে তখনই আমরা কি বলতে পারবো যে এ ও বি পরস্পর কি, পরস্পর সমান্তরাল। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা বোঝা গেল। এখন আমাদেরকে সহজ একটা টেকনিক অবলম্বন করতে হবে, না হলে কিন্তু ম্যাথটা আমাদের বিশাল লং হয়ে যাবে। সেই টেকনিকটা হলো যে আমরা কোশ্চেনের খাতায় লিখব, যদি যদি যেহেতু সমান্তরাল আগেই বলে দিয়েছে তাহলে এটা আমরা অবশ্যই লিখতে পারবো, কোনো নির্ণায়কের, এটাকে নির্ণায়কের সূত্র অনুসারে নির্ণায়কের মান শূন্য হয় তাহলে ভুক্তির অনুপাত সমান হয়। এটা আমরা নির্ণায়ক থেকে পড়ে এসেছি যে যদি কোনো নির্ণায়কের মান, এই যে এই নির্ণায়কটার মান কি হচ্ছে, শূন্য হয়েছে, তাহলে কি তাদের ভুক্তির অনুপাতটা কি সবসময় সমান হবে। তাহলে এই অনুসারে আমরা কি লিখতে পারি, ভুক্তির অনুপাতগুলো, ভুক্তির অনুপাত কি সমান হয় এটা তো বলেই ফেলেছি আমরা। তাহলে এ এক্স বাই বি এক্স ইজিক্যাল টু কত, এ ওয়াই বাই বি ওয়াই ইজিক্যাল টু কত লেখা যায়, এ জেড বাই বি জেড, এটা লেখাই যায়। তারপর কি করব আমরা, এ এক্স এর মানটা অবশ্যই বসিয়ে দিব, এ এক্স এর মান কত, টু, আর এ বি এক্স এর মানও টু, তাহলে কি এ এর মান কত, -5, এ এর মান এই যে -5, তারপর কি বি এর মান কত, এ আছে, তারপর কি এ জেড এর মান কত, 3 আছে, আর বি জেড এর মানও 3 আছে। এখন এখান থেকে আমরা এ এর মানটাও নির্ণয় করা মোটেও কঠিন না, আমরা 19 নিয়ে এগুলো করে এসেছি। তাহলে এই দুইটা রাশি নিয়ে আমরা করতে পারি 2/2 = -5/a। এখন কি করা যায়, এটা কাটা গেলে a = কত, -5 লেখা যায়। আবার যদি এই রাশি দুটো নিয়ে কাজ করি, এটা কাটা গেলে, সুতরাং a = কত, -5। এইটাই আনসার, এইটাই আমাদের বইতে দেওয়া আছে। সুতরাং a = যখন কখন যখন -5 হবে, যখন -5 হবে তখন কি a ও b পরস্পর সমান্তরাল। এখন আমরা 20 নম্বর ম্যাথটা করব। 20 নম্বর ম্যাথটা করার আগে আমরা একটু অভিক্ষেপ, মানে বলা আছে অভিক্ষেপ বা কি অংশক, বা ছায়া একই কথা, ছায়া বা প্রজেক্টাইল একই কথা, এই বিষয়টা সম্পর্কে জানবো। যেমন আমার কাছে একটা এ ভেক্টর দেওয়া আছে, এ, আর এটা কি বি। এখন যদি বলে যে এ বি এর উপর ছায়া, বি এর উপর যখন আমার লাইট মারলে যখন এ ছায়া পড়বে তখন সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি এ কচ, থিটা, এটা বলতে পারি আমরা, এটা আমরা অবশ্যই বলতে পারি। এটাই যখন বি এর উপর এ কস থিটা, তাহলে কি এই পুরোটার মান হবে এ বি কস থিটা। এই কনসেপ্টটা একটু মনে রেখে আমরা এই 20 নম্বর ম্যাথটা করব। 20 নম্বর ম্যাথে আমাদের কি বলা হয়েছে, যে 20 নম্বর ম্যাথে বলা হয়েছে এ ইকুয়াল টু আছে i -4j প্লাস 5k, আর বি ইকুয়াল টু কত দেওয়া আছে, 6i -3j প্লাস 2k, দেওয়া আছে। তাহলে আমাদের কোশ্চেন বলা হচ্ছে বি বরাবর, বি, যেমন এই যে এটা ধরে যদি বি, এটা যদি বি হয় তাহলে বি বরাবর এ এর অভিক্ষেপ বা অংশক নির্ণয় করো। মানে বি এর উপর যেহেতু বি ধরলাম আমরা, তাহলে কি বি এর বরাবর এই যে এ ভেক্টরটা, এর অভিক্ষেপ বা অংশক নির্ণয় করো। তাহলে কি এই সূত্রটা অনুযায়ী আমরা কি জানি, যে আমরা জানি যে এই সূত্র লেখা যায় যে এই সূত্রটা লেখা যায় যে এ কস
থিটা, কারণ এ কস থিটা, যে না এই যে না এইটা বের করতে বলছে যে বি বরাবর বি এর উপরে, এই জন্য আমরা কি আমার শুরুতে কি ছিল এই বি, এটা কি এ, তাহলে কি এই যে না এটার ছায়া কি এটার উপর পড়লে তাহলে কি এই যার ছায়া তার কস থিটা, যার ছায়া তার কস থিটা, যদি সুকিনার ছায়া বলে সুকিনার কস থিটা, যদি কুদ্দুসের ছায়া বলে কুদ্দুসের কস থিটা, যার ছায়া বলবে তারই কস থিটা, তাহলে কি এর ছায়া বলেছে বি এর উপরে তাহলে কি এ কস থিটা, এ কস থিটা, তাহলে কি আমাদের কি কি বলছে যে এ এর ছায়া নেই, আমাদের কোশ্চেনে বলেছে যে এ এর অভিক্ষেপ বা অংশ নির্ণয় করো, তাহলে কি আমাদের কি এই যে এইটার অংশক নির্ণয় করতে হবে, এই মানটা নির্ণয় করতে বলছে, এই অংশকটা নির্ণয় করতে বলছে, তাহলে কি এই সূত্র অনুযায়ী কি হবে এ কস থিটা ইজ ইকুয়াল টু কত এ ডট বি ডিভাইডেড বাই কত বি, এ ডট বি ডিভাইডেড বাই বি, বি এর কিন্তু মান, এটা কিন্তু মান, এটা কোথায় থেকে এসেছে, সেটা হলো যে আমরা এ ডট বি এই সূত্রটা পড়েছি না, এ বি কস থিটা, এই জন্য এই একটা উপাংশ বা অংশক, এটা থেকেই আমরা কিন্তু এই যে না কস থিটা বা এই বি কস থিটা মানে সেটা আমরা এখানে নিয়ে এসেছি এই সূত্র অনুযায়ী। এখন কি করব আমরা এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড এটা মানটা বসিয়ে দেবো আর বি এর মানটা বসিয়ে দেবো। এখানে আমরা যদি হিসাব করি, হিসাব করলে কি পাই আমরা, যেহেতু দুইটা সমীকরণ আছে এ এক্স বি এক্স, তাহলে কি 6, এটা 6, তারপর কি 3 4 প্লাস 12, 3 4 12, তারপর কি আসছে 5 দুগুনি 10, তাহলে 12 আর আর নিচের মানটা দেখি আমরা বি, নিচে কত বি, নিচে বি, তাহলে কি এটাকে আমরা রুট করে দেই, স্কোয়ার করি, তাহলে কত 6 6 36 যোগ 3 3 9 যোগ 2 দুগুনি 4, তাহলে কত 36 আর 4 কত 40, 40 আর 9 কত 49, মানে কি আমাদের মান আসে লাস্টে 7, 49 রুট মানে কি 7, 7 আসলো, তাহলে কি নিচে কত 7 আর উপরে কত 10 আর 12 কত 22, 22 আর 6 কত 28 আর নিচে 7, এটা কিন্তু আমাদের কি 4 7 28, তাহলে কি আমার আনসার কত 4, আনসার কত 4, তাহলে বি এর উপর মানে বি বরাবর বা বি এর উপর বরাবর বা উপর একই কথা, এর উপর অভিক্ষেপ বা অংশক সেটা কত হবে, আমাদের আনসার হবে 4, জাস্ট এটাই, অনেক সহজ আর কি, এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো।